আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, কোনো বড় ভিডিও নেই রান্না, তাই আপনাদের সাথে আজকে খাওয়ার ভিডিওটি শেয়ার করছি। এখানে সজনে পাতা বেটেছিলাম আর দুম্বা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, সাদা ভাত, আরও বেটেছিলাম শুকনো মরিচ দিয়ে, রসুন দিয়ে, এটা কাঁচাটাই বেটেছিলাম। আর সাথে যে খারকনের পাতা দিয়ে, অনেকে কুলেখাড়ার পাতাও বলে, এটা দিয়ে কালো জিরা দিয়ে, তো গরম ভাত দিয়ে এই বাটনাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই শুকনো মরিচের বাটাটা যখন ভাতে মাখানো যায় এত সুন্দর লাল হয়, খেতেও খুব ভালো লাগে। এটা যে কোনো, এটার সাথে যদি একটু আলু ভর্তা মিক্স করে খাই বা একটু মাছ ভাজি, তাহলে কিন্তু এটা আরও খেতে ভালো লাগে। আমরা সব বাটনায় কিন্তু শিলপাটায় বাটি, কখনো ব্লেন্ডারে বাটি না। তো এগুলো সব কিছু শিলপাটায় বাটা হয়েছে, এগুলো সব মিহিন হয়েছে, শুধু যে সজনে পাতার বাটাটা সেটা একেবারে মিহিন হয়নি, কারণ সেই পাতাটা কিন্তু একটু পিচ্ছিল হয়, বাটতে গেলে অতটা মিহিন করা যায় না। সেজন্য শুধু আমি এটাকে একটু রসুনগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। তো বাটনা দিয়ে ভাত কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। তো ভাবলাম যে খাওয়ার ভিডিওটি শেয়ার করে দেই, কারণ যেহেতু অন্য কোনো বড় ভিডিও নেই, তাই আর কি শেয়ার করা। আর অনেকেই তো খাওয়ার ভিডিও শেয়ার করে। তো আমার মোটামুটি সব বাটনা দিয়ে ভাত খাওয়া শেষ। আমি আরও কিছুটা ভাত নিব, কারণ আমার তরকারিটা খাওয়া হয়নি, সেজন্য। তো আমার খাওয়া দেখে কার কেমন লাগছে জানি না, তবে আমার মনে হচ্ছে এই বাটনাগুলো অনেকেরই খেতে মন চাইছে। তবে আপনাদেরকে তো সাথে নিয়ে খেতে পারছি না, সেজন্য ভালো লাগে না। তবে কিছুই করার নেই, ভিডিও এভাবেই দিতে হবে, এটাই নিয়ম, কিছুই করার নেই। কারো যদি খেতে মন চায় আপনারা বাসায় তৈরি করে খেয়ে নিতে পারেন। তো এই যে আর কিছুটা ভাত নিয়ে নিলাম, আর এই যে দুম্বা দিয়ে যে ছোট ছোট এটা বাটা মাছ নাকি বলে, সেটা দিয়ে রান্না করা হয়েছে। সাথে একটু ছোট আলু দিয়ে দেওয়া হয়েছিল, এটা চোচা সহ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ এই আলুটা একেবারে ছোট, এটা কিন্তু ছোলানোর কোনো অপশন নাই। যদি এই ছোট আলুটা দিয়ে কিন্তু সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে, মাঝে মাঝে রান্না করে খাই। এই ছোট আলুটা শুধু রান্না করলে না, এটা যদি মাঝখানে চার ফালি দিয়ে ভাজি করা যায়, সাথে রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আবার উস্তা যখন করলা যখন ভাজি করি, এই ছোট আলুটা গোল গোল করে কেটে দিলে কিন্তু এর উস্তাটা খেতে খুব ভালো লাগে। বড় ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক জড়তা কাজ করে, মাঝে মাঝে ভাবি অনেকেই এত সুন্দর করে খুব চালুভাবে ভয়েস দিয়ে কিভাবে ভিডিও আপলোড করে। আমার দ্বারা হয়তো কোনোদিনও এত চালু করে ভয়েস দেওয়া সম্ভব না, তাই হয়তো কোনো ভিডিও কারো তেমন একটা পছন্দ হয় না, ভিডিওতে ভিউ হয় না। কি কার করার, দেখি এভাবে কত দূর এগিয়ে যেতে পারি। আপনাদের সাথে খেতে খেতে অনেক কথাই বললাম, আমার খাওয়াটাও শেষ হয়ে গেছে, শেষের দিকে চলে এসেছে। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।